গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8টা। চলে এসেছি রান্নাঘরে, অয়ন অফিসে যাবে। আজকে শরীরটাও খুব একটা ভালো নেই। আর এখন ভাবছি একটুখানি মুড়ি মাখবো চানাচুর দিয়ে। সকাল সকাল তো অন্য কিছু আর খাওয়া হবে না। এই যে এখন সকালের দিকে অয়ন অফিসে যাবে, এখন বেশিরভাগ সময় এই মুড়ি ঠুড়ি আর চা খেয়েই যাওয়া হবে। বা একের সময় অয়ন তো বলে যে অয়নের যে কলিগরা আসে তাদের কিছুই খেয়ে আসে না, অফিসে গিয়ে হয়তো এক কাপ চা টা খেয়ে নেয় যারা সকালের দিকটাতে আসে। তো অয়নকে আমি বলি যে তুমি বাড়ি থেকে চা টা খেয়ে যাও, মুড়ি ঠুড়ি খাও, আমারও ভালো লাগবে। আমি একটু তোমার সাথে বসে চা টা খাবো, নইলে একা একা ভালো লাগে না। আমারও সকাল সকাল ওঠা হয়। তো চা বসিয়ে দিয়েছি, আজকে মুড়ি মাখবো কিন্তু পেঁয়াজ তো মাখতে পারবো না। আর সকালে বাদাম খেয়ে নিয়েছি। এ কদিন ভাবছি রোজই বাদাম খাবো, তো সকালে বাদাম ছোলা এগুলো খেয়েছি। আর এখন চাটা বসিয়ে দিয়েছি। চলো চা নিয়ে একটু টেবিলে বসে তোমাদের সাথে কথা বলি। চাটা ফুটুক, দুধটা দিয়ে দিলাম। আগের দিনে রাত্রের বাসন সব তুলে গুছিয়ে দিয়েছি, শুধু একটা পড়ে রয়েছে কারণ কাপটা তো এখন লাগবে। চাটা ঢালবো, এই কটা জিনিস সরিয়ে দেবো, চামচটাও লাগবে, শুধু দুটো হাতা এক্সট্রা পড়ে রয়েছে। আর এই এর মধ্যে দেখো আদা কুচো আছে, লঙ্কা কুচো আছে আর বিট নুন আছে। যেহেতু পেঁয়াজ মাখবো না তাই। মুড়ির কৌটো খুললেই দেখবে সবার আগে এক মুঠো মুড়ি নিজের মুখে চলে যায়, তাই না? চানাচুর এবার তেল দেবো না আলাদা করে, এমনিই খাবো। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। দেখো মুড়ি মেখে এনেছি চানাচুর দিয়ে, একটু শশা কেটে এনেছি, মুড়ির মধ্যে নিলেই না মানে মুড়িগুলো একদম নেতিয়ে যাবে। একটু বিস্কিট আর চা। আর এই হচ্ছে অয়ন। এই বলছিলাম না অয়নের অফিস থেকে টি শার্ট আসছে, অনেকগুলো টি শার্ট আসছে, আগের বারেরও টি শার্ট আছে, সেগুলো অয়ন পরে না, ওগুলো সব পরে নেবে। আমি বলেছি এবার পরে পরে অফিসে চলে যাবে। কি সুন্দর হয়েছে দেখো, এই টি শার্টের কালারটা আমি চুজ করেছি, গ্রে কালারের। তো এই হচ্ছে অয়নের সাজুগুজু। নাও মুড়ি খাও। হ্যাঁ তাই, কালকে তো চলে গেছে, রোববার ছিল। ও আজকে মানে ওই ইয়েটা হবে। হ্যাঁ তাই তো, 8 তারিখ তো কালকে চলে গেছে, আজকে তো সোমবার। আমি এদের সব গিফট সকলকে হ্যাপি ওমেন্স ডে তাহলে তুমি জানিয়ে দাও। হ্যাপি ওমেন্স ডে বিলেটেড। এই আমার দিকে তাকিয়ে না, এই ক্যামেরার দিকে তাকা, এই দিকটাতে, এখানটাতে। হ্যাপি ওমেন্স ডে এভরিবডি। এটা যদিও একটু দেরি হয়ে গেল, তবু এটাই আজকে দিনই জানালাম, সোমবার। তুমি কিছু খাওয়াচ্ছ ঠাচ্ছ? ওদের নাকি পার্টি ছিল জানো তো অয়নদের। অয়নের এবার আসলে আজ শোনো, মেয়েদের সাথে পার্টি ছিল, হ্যাঁ সবাই মিলে যাবে খাবে। অয়ন বলেছে টাকাও দেবো না, পার্টিও করবো না। এই হচ্ছে অয়নের ওমেন্স ডে। কাউকে ওর হ্যাঁ দুঃখ পেয়েছে। আর তুমি এই যে সবাইকে জানালে ওমেন্স ডে, তুমি অ্যাকচুয়ালি দেখো একদম যে কিরকম সেটা যে বলে। একদম একজন ওমেনকে সবচেয়ে বেশি ভালোবাসি। আরে সাবা, তাতে বেশি কি দরকার, বাইরের ওমেনদের আমি ভালোবাসতে যাবই বা কেন? অয়ন কখনো অফিসের এমনিও সবাই মিলে ঘুরতে যাবে, খাওয়া দাওয়া হবে, কোনো কিছুতেও নেই, কোনো কিছুতে না। করি না, আমি নিজের মতো থাকি, এটাই ভালো লাগছে। আবার কি ওরা তো গ্রুপ নাম তো কাউকে বারণ করিনি, সবাই ঘুরতে চলে যায়, আমি তাতে কিছু বলি। ওরা আবার বলে হ্যাঁ তুমি যাও না যাও না যাও না, প্রতি বছর করে বলছে। এবার ঠিক আছে, ইটস ওকে, চলো। আমি কিন্তু বারণ করি না, তোমরা আবার ভেবো না যে আমি হয়তো বারণ করি, কখনো না, নেভার। আর অয়ন নিজেই যায় না। অয়নকে আগের দিন ধরেছে সবাই যে চলো অয়ন সবাই খেয়ে দিয়ে আসি, আর সব মেয়েরাই ধরেছে, আরও 2-3 জন ছেলে কলিকও রয়েছে। অয়ন নাকি তুমি কি যাও না, টাকা দিতে হবে এটার জন্য, টাকা ফালতু ফালতু। আমি টাকাও দিইনি, আমি যাই। বুঝতে পারলে অয়নের ওমেন্স ডে, ওই ওমেন্স ডে হ্যাপি ওমেন্স ডে জানিয়ে দিয়েছে, কিন্তু কারোর সাথে যাওয়া ঘোরা খাওয়া দাওয়া ওই সবের মধ্যে নেই। আমি কিন্তু কখনো বারণ করি না যে না তুমি যাবে না বা কিছু না, কখনো বলি না। আমি শুধু মাঝে মাঝে জিজ্ঞেস করি যে কি প্ল্যান করলে, কি করলে, এই। ইভেন আমি এটাও বলি জানো যে তুমি কিছু গিফট টিফট দিচ্ছ না। এবার যেন দুর্গাপূজা আমি তোমাদেরকে সবাইকে দেখিয়েছি যে অয়নের অফিসে আমি ওই যে সেই লিপস্টিকগুলো না, লিপ বামের মতন, ওগুলো আমি সবাইকে গিফট দিয়েছি জানো, কিনে 600 টাকা 700 টাকা দিয়ে কিনেছি নায়িকা থেকে, কিনে ওর এই টিম মেম্বারদের, টিমের ইয়েদের সবাইকে মেয়েদের গিফট করেছি। আমি বলেছি তুমি দেবে, কি আনন্দ পেয়েছে ওরা। অয়ন আবার ওদের গিয়ে ওই লিপস্টিকটা গিফট করেছে। তোমাদের সাথে মানে আমি শেয়ারও করেছি, বা আমারটা হয়তো শুধু শেয়ার করেছি, সবাইকে যেটা দিয়েছি সেটা মনে হয় শেয়ার করিনি তোমাদের সাথে। অয়ন বলছে না না কিছু দিতে হবে না। আমি এই আবার কি, তুমি
ম্যানেজার, তুমি দেবে না? না না, কোথাও ঘুরতে গেলে তখন এনে টেনে দেবো। আমি না, পুজোর সময়তেও দাও। তোমার টিমে, অয়নের টিমের মেয়ে মানে মহিলা ওরা বেশি, মেয়েরা বেশি। আমি সবাইকে একটা করে লিপস্টিক গিফট করেছি। লিপস্টিকটার কোনো কালার নেই, খুব সুন্দর, দেখাবো খন তোমাদেরকে। ওইটা আমি আমার জন্য একটা কিনেছি, আর ওর কালিকদের জন্যও নিয়েছি। 3-4 জন কালিক ছিল, তাদের প্রত্যেকের জন্য নায়িকা থেকে আমি অর্ডার দিয়ে আনিয়ে ওর হাতে পাঠিয়েছি। আমি বলবে তুমি তো, আবার বলছে যে হ্যাঁ আমি লিপস্টিক দেবো ওদেরকে, তুমি দেবে আর বলবে যে বৌদি কিনে পাঠিয়েছে। সব কটা মেয়ে, সব কজন মহিলা কি আনন্দ পাচ্ছে, ওরা হেভি আনন্দ পেয়েছে। বারবার বলছে যে তুমি বৌদিকে থ্যাঙ্কস জানাও, তুমি বৌদিকে থ্যাঙ্কস বলো, এরকম বলছে। তো যাই হোক, আমার শরীরটা আজকে না খুব একটা ভালো নেই। চা খাবো, মুড়ি খাবো, অয়ন বেরিয়ে যাবে। অয়ন বেরোতে বেরোতে 9টা হয়তো আজকে বাজবে। তো দেখি আমি কি করি। আজকে রান্না বান্নাটা নিয়ে না আমার চিন্তা হয়। সোমবার, না পেঁয়াজ খেতে পারবো, না ডিম খেতে পারবো, না কোনো এগুলো খেলে কি হয়, ডিম ভাজা ডাল ভাত খেয়ে নিলাম, উঠে গেলাম। কিন্তু আজকে কী রান্না করবো বা কী করবো বুঝে পাচ্ছি না। দেখি হালকা ফুলকা কী রান্না করা যায়, যেখানে আমার রান্নাঘরে যেন কোনো ঝামেলা না থাকে, এরকম কিছু একটা করে নেব। আজকে দুপুরে কি রান্না করব সেগুলোই সব গুছিয়ে নিচ্ছি। আগের দিন অয়ন ঢ্যাঁড়স নিয়ে এসছে, তো ভাবছি নির্ঝঞ্ঝাট রান্না মানে হচ্ছে ধরো একটু ঢ্যাঁড়স পোস্ত করে নিলাম, ঢ্যাঁড়স কাটাকাটিরও না ঝামেলা থাকে না। সব কটা ঢ্যাঁড়সই করে ফেললাম, বুঝলে, ঢ্যাঁড়সগুলো সব করে ফেললাম, কারণ এর মধ্যে আর আলু দেবো না, শুধু ঢ্যাঁড়স পোস্ত করব। রইল উচ্ছে কাটা, করব একটু ডাল। ঘরে আম আছে, একটা আম একটু পুরনো হয়ে গেছে, কিন্তু একটা কাঁচা আম আছে, তো ডাল দিয়ে মানে কাঁচা আম দিয়ে ডাল খাবো। আর এই দেখো মুসুরির ডালগুলো, এগুলো সব জেকে থেকে আনা ডালগুলো। দেখো কলকাতার ডাল, এত সুন্দর ডালগুলো, দারুণ ডালটা। এই মুসুরির ডালটা জেকে থেকে আনানো হয়। 1 কেজি ডাল নেয় 200 টাকা, তাই না? 240 টাকা করে 1 কেজি ডাল নেয়। ভালো ডালটা, ভীষণ ভালো, টেস্ট তো মানে মারাত্মক। আর এখানে মানে বসাই তাড়াতাড়ি, জলের মধ্যে অল্প জল দিয়ে সেদ্ধ বসাই, এত তাড়াতাড়ি হয়ে যায় ডালটা রান্না। বার করে দাও কাঁচা। আমার না এই নিচু হয়ে হয়ে বার করতে একদম ভাল লাগে না। রান্নাঘরের কাজ কারা কারা বলো নিচু হয়ে করতে একদম পছন্দ করো না? নিচু হয়ে তুলতে হবে কোনো কিছু, নিচু হয়ে বাসনটা বার করতে হবে, তারপর আবার ওয়ার্ড্রপটা ঠেলতে হবে, তো কার কার বলো এটা একদম পছন্দ না। আমারও ভালো লাগে না। ওই কাজগুলো আমি অয়নকে দিয়ে করাই। ফ্রিজ থেকে কিছু বার করে দাও, এই থেকে বার করে দাও, বাস্কেট থেকে, ওগুলোও করে। তো ডালটা ধুয়ে নিয়ে আম বার করে দিয়েছে, একটা আগের আম ছিল অনেক আগে। তো ডাল নিয়ে নিয়েছি, এই হচ্ছে ঢ্যাঁড়স, আর এই হচ্ছে আম। এই আমটা অনেক আগের আনা, আচার করব বলে এনেছিলাম, তখন তো আচারও করিনি, দরকারও পড়েনি তখন আচার করার। তো এই আম দিয়ে হবে টক ডাল, ঢ্যাঁড়স পোস্ত, আর টক ডালের সাথে ফেভারিট হচ্ছে আমাদের আলু সেদ্ধ আর একটুখানি বেগুন ভাজা আমি নিজের জন্য করে নেবো, কারণ অয়ন তো বেগুন ভাজা খায় না। ব্যাস, এই নির্ঝঞ্ঝাট রান্না বান্নারও দেখো ঝামেলা নেই, কিন্তু দেখো কতগুলো পদ হয়ে গেল, তাই না? ঢ্যাঁড়স পোস্তটা আমার ঢ্যাঁড়সের চোকলা ছাড়ানো, এই করা ওই করা, ঝামেলা নেই, গোটা গোটা ঢ্যাঁড়সই রাখবো। আর পোস্ত করতে বলো কোনো মশলার ব্যাপার নেই, শুধু পোস্ত দাও, সুন্দর করে রান্না করো। আর আজ যেহেতু সোমবার, আমি পেঁয়াজ টেয়াজ কিছুই দেবো না, ব্যাস একদম নির্ঝঞ্ঝাট রান্না। এই হচ্ছে অয়নের টিফিন, বুঝলে। এই একটা খেজুর দেব, আর এই একটা অ্যাপ্রিকট দেব, আর এই হচ্ছে অয়নের সেটা নিয়ে যাওয়ার টিফিন বক্স। এই দেখো, ও বলছে কিচ্ছু নেবে না, আমি বলছি অন্তত এই দুটো নিয়ে যাও, বসে খাবে, তুমি খেয়ে বাড়ি ফিরবে, এটা বলেছি। আর এটা আবার শেয়ার করতে পারবে না, ও একটা দুটো দিয়ে দিয়েছি। এই যে তোমাদেরকে আগের দিন বলছিলাম না হোম সেন্টার থেকে কিনেছিলাম অয়নের জন্য, এই বক্সটা কিনেছিলাম। এই বক্সটা নিয়েছে জানো 350 টাকা, এইটুকু একটা পুচকি বক্স। আর এইটা কিনেছি আগের দিন টপিং টাউন থেকে, অয়নকে দেবো বলে, ছোটো ছোটো এরকমই, মানে যেটা ধরো এটাতে দিতাম সেরকমই কিছু দেবো, এরকম ড্রাই ফ্রুটস একটা দুটো একটু ভরে দিলাম, একটু আঙুর দিলাম, একটু ফল কেটে দিলাম। আর তো আগের দিনের টিফিন বক্সটাও তোমরা দেখলে। তো এটা কিনেছি, এটা 200 টাকা নিয়েছে, স্টিলের, সুন্দর, দেখতে ভালো। এটা 350 টাকা নিয়েছে, ক্র্যাক ধরিয়ে দিয়েছে জানো, অয়ন এটাকে ল্যাপটপের গুঁতো খাইয়ে ক্র্যাক ধরিয়ে দিয়েছে। তো যাই হোক, এটার মধ্যে একটু আমসত্ত্ব রেখে ফ্রিজে রেখে দিয়েছি। এমন না যে এটা আর ইউজ করতে পারবে না, কিন্তু আমি এটা ওকে আর দেবো না, তাহলে আরও ফাটিয়ে দেবে।
এই একটুখানি আমসত্ব রেখেছি, সেদিন মনে আছে চাটনি খেলাম তো ওই, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখানে, এই দেখো, এই যে ক্র্যাকটা লাগিয়েছে, এই জায়গাটাতে। কি বলবে বলো, প্লাস্টিকের জিনিস, প্লাস্টিকেরই জিনিস, 350 টাকা হোক, 400 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, তো এর থেকে বলো এগুলো কত ভালো। তো এইগুলোই কিনে দিয়েছি, এই নিয়ে যাবে। এই হচ্ছে আমার টিফিন আর এই হচ্ছে আমি। এটা দিয়ে আবার এখান দিয়ে আবার শেয়ার করে জানো বন্ধুদের সাথে। আমি বলে এত কম দেওয়া যাবে না কাউকে। আমি যদি 2-3টে দিয়ে দিই তাহলেই শেয়ার হয়ে যায়। আর এটা দেখো আমি ঠিক করেছি না, একটা করে দিয়ে দিয়েছি, যাতে আর শেয়ার না দরকার পড়ে, শেয়ার করতে হবে না, খেয়ে নেবে নিজে। আমি অত শেয়ারটা করি না। এমনিতে তো হিংসুটে, আমরা দুটোই হিংসুটে, তাই না? তুমি কম হিংসুটে, আমি বেশি। তুমি তো মন উদার। এত উদার আমার মন নেই। তোমার উদারতার গল্প একদিন করবো, হ্যাঁ সে পরে করো একদিন। ঠিক আছে চলো। অয়ন বেরিয়ে গেছে অফিসের জন্য, তো এখন ভাবছি ডাল সেদ্ধ বসিয়ে দিই। ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে ছাদ থেকে ঘুরে আসি, ছাদের জামা কাপড় একটু দিয়ে আসি, আর ছাদে একটু ঘুরঘুরও করে আসি। তো এইগুলো এখন শুরু করে দিই। এখন বেশি টাইম হয়নি, 10টাই বাজে। ও তো 9টার সময় বেরিয়ে গেছে, আমি এতক্ষণ একটুখানি সোফার মধ্যে শুয়েছিলাম। তো এই দেখো এখন 10টাই বাজে। তো ভাবছি চলো আগে ছাদে জামা কাপড়টা মেলে দিয়ে আসি। ডালটা সেদ্ধ বসিয়ে দিই, একটু সল্ট দিয়ে দেবো। তো দেখো আমি সাদা আর পিঙ্ক সল্ট এই দুটো আমি একসাথে করে রেখে দিই। সাদা সল্টটা হচ্ছে কম, পিঙ্ক সল্টটা বেশি। ভালো করে মেশানো হয়নি, দেখো 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ বসিয়ে দিই। ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে ছাদ থেকে ঘুরে আসি। হয়ে গেল জামা কাপড় মেলা, একটু রোদও খেয়ে নিয়েছি, ঘুরে নিয়েছি। ছাদে এই সময়টা ঘুরতে খুব ভালো লাগে, 10টা বাজে তো, একটা হালকা মিঠা রোদ আর প্রচুর হাওয়া। তো চলো নিচে চলে যাই, ডালটা বসিয়ে এসছি। ছাদ থেকে দেখো চলে এসছি নিচে, আর ডাল দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমটা আমি এর মধ্যে দিয়ে দিই। একটু জলও অ্যাড করলাম আর আমটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হলুদ অ্যাড করব। ডাল সেদ্ধ হওয়ার আগে কিন্তু হলুদ অ্যাড করা উচিত না, যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গেছে একদম পুরোপুরি, দেখো পুরো গলে গেছে। তো দেখো কত মিনিটের জন্য, জাস্ট একটুখানির জন্য ছাদে গেছি, 10 মিনিট। 10 মিনিটের মধ্যে একদম ডাল গলে কি সুন্দর হয়ে গেছে দেখো। তো এই ডালটা ভীষণ ভালো। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করে দেবো। তো দেখো ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আলু ভাজবো বলে আলুও কেটে নিয়েছি। তো প্রথমে ভাজাভাজিগুলো করব, তার আগে টক ডালে সম্বারটা দিয়ে নেব। তো এই দেখো টক ডাল, আর একটু পাতলা করবো, এটা একদম শুধুই ডালটা দেখো, ঘন ডালটা একটু পাতলা করে নেব। এটা আমার 2 দিনের মতন ডাল আমি একদিনেই করে রাখি, কারণ ডালটা আমি রাখি। সর্ষের তেল ফোড়ন দেব টক ডালে, শুকনো লঙ্কা ফোড়ন দেব, সর্ষে ফোড়ন দেব, এগুলো দেখো রাই সর্ষে কি ছোট ছোট। আজকে টক ডালে একটু রাঁধুনিও ফোড়ন দেব। তো দেখো ডালে সম্বার দিয়ে দিয়েছি, কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিই, একটা শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন, আলুটা ভেজে ফেলবো। একটু নুন হলুদ আর মিষ্টি দিয়ে ভাজবো, ব্যাস। এখন কটা বাজে জানো? এখন বাজে 2টো। তোমাদের সাথে লাস্ট আমার কথা হয়েছিল যখন, তখন 10টা 10:30 বাজে। এখন কিন্তু 2টো বাজে। এগুলো আমি সব কেটে কুটে করে গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর এই এখন এসে আবার রান্নায় হাত দিয়েছি। আমার কিন্তু স্নানও হয়ে গেছে। একটু ঢাকা থাক। এদিকে দেখো নিয়ে নিয়েছি পোস্ত, ওই ঢ্যাঁড়স পোস্ত করব বলে। আর পোস্তর মধ্যে দিয়ে দেবো একটুখানি তিল, সাদা তিল। এই তিলটা কিন্তু খুব ভালো, এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, এই তিলটাই আমি ইউজ করি, ভীষণ ভালো। এ দেখো পোস্ত আর তিল নিয়ে নিলাম। পোস্ত দেখো এখানে 2 চামচের মতন রয়েছে, আর তিল হচ্ছে 1 চামচ। ফার্স্টে এটাকে ড্রাইভাবে গ্রাইন্ড করব,
তারপর এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে করব, মানে পেস্ট করে নেব। আজকে তো পেঁয়াজ দিতে পারবো না, তো পেঁয়াজ দেবো না। আমার জন্য একটুখানি বেগুন ভাজাও করব, তোর জন্য বেগুনে একটু নুন হলুদ একটুখানি চিনি মাখিয়ে নিলাম। বেগুনগুলো না দেখো এই যে সাদা সাদা সবুজ সবুজ রঙের, সাদা সাদা দেখতে, আর সরু সরু কিন্তু লম্বা কিন্তু সরু। তো যাই হোক আমি 4 টুকরো বেগুন নিয়ে নিয়েছি। দাঁড়াও হাতটা ধুয়ে নিই। হাতটা ধুয়ে নিলাম কারণ কড়াইটা নাড়বো। আলু ভাজাটা হয়ে গেছে, আমি একটু আলু ভাজা খাবো। এবার বেগুনটা ভাজবো। এই হাত থেকে ফসকে বেরিয়ে গেল। এদিকে দেখো ঢেঁড়স রান্নাও বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়েছি। স্টিলের কড়াইয়ের এই একটা ঝামেলা দেখো, তুমি বারবার ধুতে হবে আর বারবার রান্না করতে হবে। সব থেকে বেস্ট কি জানো? লোহার কড়াই সব থেকে বেস্ট। দেখো কিরকম কালো কালো হয়ে গেছে। আলু ভেজেছি, বেগুন ভেজেছি, তারপর যেহেতু এটা করছি তার জন্য। আর কিন্তু প্রত্যেকটা রান্না ঢেকে ঢেকেই করছি, তাও এত লেগে যায় কড়াইতে, একদম ফালতু। সবচেয়ে ভালো হচ্ছে লোহার কড়াই, সবচেয়ে, ননস্টিককে হার মানায়। কিন্তু আমি ইন্ডাকশানে তো রান্না করতে পারবো না লোহার কড়াইতে। এই হচ্ছে পোস্ত আর তিল বাটা দিয়ে দিলাম, একটু জল অ্যাড করব। স্টিলের কড়াই কিন্তু মাজতে খুব সুবিধে, মানে লোহার কড়াইও মাজতে ভীষণ সুবিধে, স্টিলের কড়াইতে উঠে যায়, এমনি জল দিলেই উঠে যায়। বা ঝোল, ধরো ঝোল জাতীয় কিছু রান্না করলাম তাহলে কড়াই একদম পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই যে লেগে যায়, এগুলো আমার ভীষণ ইরিটেটিং লাগে। তো দেখো ঢেঁড়স পোস্ত একদম রেডি, খেতেও বসে যাব। এখানে ভাজাও রেডি, টক ডালও রেডি। এই যে টক ডাল। ঢেঁড়স পোস্তটা আর বাটিতে তুলবো না, ওটা কড়াইয়ের মধ্যেই রাখবো, কড়াইটা নিয়েই বসে যাবো। কড়াইটা ছোটও আছে আর আমি বাটি মারছি না। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করে দেবো। আজকের দিনটা এইভাবেই কাটলো। তো চলো বাই।